হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে। আমার খুব নিয়ারেস্ট একজন রিলেটিভ, তার আজকে বিয়ে, মানে সেই দাদার বিয়েতে যাওয়ার জন্যই আমি সকাল সকাল উঠে রেডি হব বলে এই স্নান টান করে নিয়েছি। দিয়েই আজকে হলদি, তাই হলদির যে শাড়িটা পরবো সেই সব শাড়ি টাড়ি বের করে আমি রেডি হয়ে গেছি। টেডি হয়ে সেজে গুজে এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে, সেই দাদাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেই দাদাদের বাড়িটা ওই ধানতলাতে ছিল। আমরা মানে রানাঘাট থেকে একটু বেশ খানিকটা সময় লাগে। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ হালকা একটু সেজে মানে রেডি ফেডি হয়ে আমরা চলে গেছি। তো যাওয়ার সময় রাস্তাটা এত সুন্দর, তাই তোমাদের সাথেও ভালো একটু শেয়ার করি। মানে যেখানে চাপড়া ফুল মার্কেট, সেই চাপড়ার ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম। মানে এই যে জমিগুলো দুপাশে দেখা যাচ্ছে, এখানে সব ফুলের চাষ হয় শীতকালে, তখন মানে সমস্ত রকম ফুল ওখানে পাওয়া যায় গেলে। তো তারপর রাস্তাটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দাদাদের বাড়ি। গিয়ে দেখলাম দাদা বৃদ্ধি নান্দি মুখে বসেছে, দাদার বাবা আর পুরোহিত মশাই ছিল। তো গিয়ে আমরা একটু বৃদ্ধি টিদ্ধি দেখলাম, দেখে ওখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে দাদাকে হলুদ মাখালাম। হলুদ মাখানোর সময় আমি ঠিক মানে আর ভিডিওটা করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তারপরে এই যে দাদার মা সবাই জল সইতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দাদার মা মাথায় এই যে কুলোটা নিয়েছিল, তারপরে আমাকে বাড়ি থেকে বের করে সেই কুলোটা আবার আমার মাথায় দিয়েছিল, সেটা আমি আবার নিয়ে গেছিলাম। তো এত ভারী, যদিও আমি পুরো রাস্তা নিয়ে যেতে পারিনি, খানিকটা নিয়ে যাওয়ার পরে সেটা আবার আরেকজনের কাছে পাস করে দিই। তো এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো এও কাজগুলো করতে। মানে সবাই মিলে বিয়ে হয়ে যাওয়ার পরে এই 5 জন এও মিলে যে কাজগুলো করা যায়, সেগুলোই আমি ফার্স্ট টাইম করলাম। তো বেশ খুব ভালো লাগছিলো সবার সাথে কাজগুলো করতে। তারপরে যাই হোক, জলটাও শোয়া হয়ে গেল, জলটাও শুয়ে বাড়ি চলে এসে বাবা স্নান টান হলো, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে একটুখানি মানে রাতে বরযাত্রী যাওয়ার জন্য একটুখানি যাতে হলুদ মাখা ছিল সেগুলো ক্লিন করার জন্য আমি মুখে একটা ফেস প্যাক লাগিয়ে, তারপর শাড়ি, তারপরে কিছু জুয়েলারি, সেগুলো সব ম্যাচিং জুয়েলারি পরে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে আমি ওয়েট করছিলাম, ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম। তারপরে আমার মানে হাজব্যান্ডের জন্য একটু ওয়েট করছিলাম। ওয়েট করার পর আর দুজন মিলে বেরিয়ে যায় বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটু খোপা বেঁধেছিলাম, তো সেটা এরকম লাগছিলো, তোমাদের সাথে একটু মনে করলাম শেয়ার করি। তো তারপর দাদার সাথে কিছু ছবি তোলা হয়। ছবি তোলার পরে আমি আর আমার উনি দুজন মিলে পাশাপাশি বসে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, মানে ভিডিও করছিলাম। তারপর রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে ও আমাকে একটু রিলস ভিডিও বানাবো বলে একটু ভিডিও করে দিল। ভিডিও করার পরে আমরা আবার বিয়ে দেখতে চলে এলাম পকোড়া খেতে খেতে। ব্যাস, তারপরে দাদার বিয়ে শুরু হয়ে গেছিলো। তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান, সমস্ত রিচুয়ালসগুলো হলো। আমরা প্রত্যেকটা রিচুয়ালস দেখছিলাম। তার মাঝখানে একটু খাওয়ার মানে ডিনার করার জন্য গেছিলাম, ডিনার করে এসেছি। কিন্তু ওখানে এত ভিড় ছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া, ওখানে ভিড়ও ছিল, তো দাদাই খাওয়া দাওয়া করতে গিয়ে তোমাদের সাথে আর মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না। ব্যাস, তারপর সব কিছু মিশিয়ে তখন প্রায় 12:30 পৌনে 1 বাজে, তখন আমরা চলে আসলাম বাড়ি। এই ছিল আজকের আমার এই ব্লগটা। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।